অভিযোগও করলো, পাশাপাশি আবেদনও করলো। কি অভিযোগ এবং কি আবেদন আল্লাহ পরের আয়াতে এবার বলছেন। তারা বলেছিল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তারা বলেছিল, হে যুলকারনাইন বাদশা, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই সম্প্রদায় ফাসাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা তো আমাদের উপরে বহু অত্যাচার অনাচার চালায়, আমরা তাদের অত্যাচার অনাচারে বড় অতিষ্ঠ। তারা তখন আবেদন করলেন, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলেছিলেন, বাদশা যুলকারনাইন, এই ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর অত্যাচারে আমরা বড় অতিষ্ঠ, এরা বড় হিংস্র, এরা বড় সাংঘাতিক, আপনি এদের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দেন। তারা বললেন, আমরা আপনাকে কিছু খরচ দিব, আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব, আপনি এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আর আমাদের মধ্যে একটা শক্তিশালী প্রাচীর, একটা দেয়াল নির্মাণ করেন, যেন এরা আর আমাদের এলাকায় ঢুকে বা আমাদের মাঝে এসে এরা যেন অত্যাচার অনাচার চালাতে না পারে। এই জন্য আপনি একটা শক্তিশালী দেয়াল নির্মাণ করে দেন। কিরে যুবকেরা আছেন না ঘুমাই গেছেন? একটু পরে বুঝবেন কেন আজকে এই টপিকটা ধরেছি। যুবকদের জন্য আজকে এই ওয়াজ, বিশেষ করে যুবকদের বেশি কাজে লাগবে। মনোযোগ আছে তো? একটা মজলুম জাতি, এরা বাদশা যুলকারনাইনকে দুই পাহাড়ের মাঝখানে তিনি যখন গেলেন, ওই মজলুম জাতি বলল, আমাদেরকে একটু সাহায্য করেন। এখানে দুইটা গোষ্ঠীর অত্যাচারের কথা বলা হয়েছে। বলেন তো দেখি ওই দুই গোষ্ঠীর নাম কি? বলেন। ইয়াজুজ আর এই ইয়াজুজ মাজুজ কিন্তু কিয়ামতের বড় 10টা আলামতের একটা আলামত। এরা আবার কিয়ামতের আগে বের হবে। এরা এখন কোথায়? এরা কিন্তু এখনো আছে, এরা বন্দী। কোথায় বন্দী সেটাও বলবো। আগে আমাকে এটা বলেন, বাদশা যুলকারনাইনের কাছে এই মজলুম জাতি কয়টা সম্প্রদায়ের অত্যাচারের ব্যাপারে অভিযোগ করলো? দুইটা। এই দুই জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ মাজুজ এরা আবার কারা? এদের পরিচয় কি? এদের পরিচয় হাদিস শরীফে খুব সুন্দর করে এসেছে। এই ইয়াজুজ আর মাজুজ এরা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদেরই দুইটা বিশাল খারাপ জাতি। নূহ আলাইহিস সালামের সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, এই ইয়াজুজ আর মাজুজ হলো নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর পরবর্তী বংশধরদের দুটা খারাপ পুত্র, এবং এদের চেহারা হলো বড় ভয়ঙ্কর, চক্ষু ছোট। হাদিসে এসেছে সিগারুল উয়ুন, চক্ষু খুব ছোট ছোট, এবং চুলগুলো একটু আউলা জাউলা উস্কো খুস্কো। চেহারা হলো বড় ভয়ঙ্কর। সাধারণ মানুষদের চেহারা সুরতের মতো এদের চেহারা সুরত নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে অবহিত করেন। আল্লাহর নবী তখন বললেন, ইয়াজুজ হলো একটা জাতি, মাজুজ হলো আরেকটি জাতি। এদের প্রত্যেক জাতির অধীনে রয়েছে আরো 4000 জাতি, আর তাদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত ইন্তেকাল করে না, তাদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মারা যায় না যতদিন না ওই ব্যক্তি তার চোখের সামনে তার ঔরসজাত কমপক্ষে 1000 সন্তানকে চোখের সামনে দেখতে পায়। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর এই গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ। আল্লাহর নবী আরো বলেছেন, এরা হলো বড় হিংস্র, বড় বর্বর। এদের একদল হবে আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটি বৃক্ষ, যেটা হলো 120 হাত লম্বা। এবং আল্লাহর নবী এদের কথা আরো বলেছেন, এরা এমন এক জাতি, কোন ঘোড়া ও লোহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারে না। এদের একদল এক কানের উপরে ঘুমায়, অন্য কান মুড়ি দিয়ে থাকে। বন্য প্রাণী, হাতি, উট, শূকর তাদের সামনে দিয়ে অতিক্রম করলে এরা এমন হিংস্র জাতি, বন্য প্রাণী, উট, হাতি, শূকর এগুলোকে তারা ধরে ধরে খেয়ে ফেলে। আল্লাহু আকবার! এমন এক হিংস্র জাতি, এদের নাম হলো ইয়াজুজ আর মাজুজ। দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যখন যুলকারনাইন বাদশা পৌঁছালেন, তখন এই মজলুম জাতি যুলকারনাইন বাদশার কাছে বললেন, আপনি এই ইয়াজুজ আর মাজুজের অত্যাচার থেকে আমাদেরকে সাহায্য করেন, এদের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে আপনি সাহায্য করেন। প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব। এদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর আপনি নির্মাণ করে দেন, যাতে করে এরা আর আমাদের কাছে পৌঁছাতে না পেরে। যখন বাদশা যুলকারনাইনের কাছে এরাই আবেদন করলো, বাদশা যুলকারনাইন তখন